প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে বাংলাদেশ সীমান্ত কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার এলাকা, বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের এর পুরোটায় নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর একটি আরাকান আর্মি। এর প্রভাবে বাংলাদেশেই কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশের কি চিন্তার কারণ আছে কিনা? অবশ্যই চিন্তার কারণ আছে। কারণ আমরা মিয়ানমার, ওরা আভ্যন্তরীণ যুদ্ধ করে, এক করে সে করে, আমরা উত্তেজনা মাঝে মাঝে পাই। ওদের গোলাগুলি আমাদের সীমান্তে, আমাদের সীমান্ত পেরিয়ে আমাদের এখানে এসেও পড়ে। বিভিন্ন সময় এমনটা ঘটেছে। কিন্তু এবার ওই সীমান্ত এলাকার পুরো সীমান্ত রেখাটি আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়েছে। এবার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটে আরেকদিকে আমাদের আরেক প্রতিবেশী দেশ ভারত, যার বর্ডার এলাকা 4000 কিলোমিটারের বেশি। ভারতের সাথেও সাম্প্রতিক সময়ে আমাদের কূটনৈতিক সম্পর্ক, আমাদের দুই দেশের জনগণ এর মধ্যে সম্পর্ক এবং দুদেশের ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে। অনেকটা কমে গেছে অনেক কিছু। যেমন ভারতীয় পাসপোর্ট বন্ধ আমাদের বাংলাদেশিদের জন্য, আবার পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশও ভারতীয়দের পাসপোর্ট বন্ধ করেছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ, মিয়ানমার এবং মিয়ানমার সীমান্তে উত্তেজনা, এটি নতুন করে আরেক চিন্তার কারণ হয়ে উঠছে। কয়েক মাস ধরে মিয়ানমার জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মুংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সংগঠনটি তাদের বিবৃতিতে দাবি করেছে তুমুল লড়াইয়ের মুখে জান্তা বাহিনীর মিত্র হিসেবে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে। অব্যাহত হামলার মুখে তারাও ঘাঁটি ছেড়ে পালিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে হামলার মুখে কয়েকটি রোহিঙ্গা সংগঠনের নেতারা অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয়ের পর তাদেরকে আটকও করেছে বাংলাদেশের পুলিশ। কক্সবাজারের স্থানীয় প্রশাসন বলছে, এমন অবস্থায় নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের এক ধরনের শঙ্কা রয়েছে। আমরা ইতোমধ্যেই 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর বোঝা বহন করছি। আমাদের মতো ছোট্ট একটি দেশ 12 লাখ রোহিঙ্গাকে শরীরে ধারণ করে জীবনযাপন করা, এটা রীতিমতো কঠিন। এর মধ্যে যদি এই যে আরাকান আর্মি যে এলাকাটা দখল করেছে, আমাদের যে বর্ডার এলাকাটি, সেটি যদি সেখান থেকে যদি আরও রোহিঙ্গা আসে, অবাক হওয়ার কিছু থাকবে না। কিংবা বাংলাদেশ এই পরিস্থিতিটিকে কিভাবে মোকাবেলা করবে, সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। মনে করা হচ্ছে যে এই অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে যে 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছেন, এখন 12 লাখের চেয়ে বেশি হবে সংখ্যাটি। কারণ রোহিঙ্গারা সন্তান উৎপাদনেও অধিক উৎপাদনশীল। তাদের ঘরে 5-10টা বাচ্চা থাকে। তো এটি কয়েক বছর আগে এসছে তারা, 17 সালে। সেই 17 সাল থেকে 24, 7 বছর। সংখ্যাটি কি হতে পারে আপনি চিন্তা করুন। এই 7 বছরে কত প্রোডাকশন হয়েছে একবার চিন্তা করুন। তাদের প্রত্যাবর্তন এবং রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হতে যাচ্ছে যে, এতে আর কোনো সন্দেহ নেই। আরাকান আর্মির সাথে সরকারের জান্তা সরকারের বাহিনীর মধ্যে যে যুদ্ধ, দীর্ঘদিন চলমান যুদ্ধ, এই যুদ্ধে এই রোহিঙ্গারা কিন্তু ছিলেন জান্তা সরকারের পক্ষে। যে সমস্ত সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির সাথে পরাজিত হয়ে পালিয়েছে, তাদের বাংলাদেশে অনুপ্রবেশের জোর শঙ্কা রয়েছে। সবচেয়ে বড় সমস্যাটি হবে যে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং বাংলাদেশের রোহিঙ্গারা যে এসছে, এদেরকে আর পুশব্যাক করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যাবাসন যেমন অসম্ভব হয়ে পড়ছে, ঠিক তেমনি
যেহেতু আমাদের পুরো সীমান্ত এলাকাটা আরাকান আর্মির দখলে এবং জান্তা বাহিনী, সামরিক শাসন যে মিয়ানমারের, তারা এদের কাছে পরাজিত হয়েছে। এই বর্ডার দিয়ে আমাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্য ব্যাপক সংকটে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। মিয়ানমার থেকে আমদানি রপ্তানি সেটিও সংকটে পড়বে। মিয়ানমার থেকে আমাদের পণ্য আমদানি হয় টেকনাফ স্থলবন্দর দিয়ে, যদিও মিয়ানমারের সাথে আসলে আমদানি রপ্তানি বাণিজ্যটা খুবই কম। যেমন 2023-24 অর্থ বছরে মিয়ানমার স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 1545 কোটি 42 লাখ টাকার পণ্য, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মাত্র 5 কোটি 10 লাখ টাকার পণ্য। তবে এখানে কথা আছে, মিয়ানমার থেকে বৈধ উপায়ে যারা আমদানি হয় তার থেকে কয়েক গুণ বেশি অবৈধ উপায়ে আমদানি হয়, এবং মাদক সহ নানান ক্ষতিকর জিনিস আমদানি হয় সেই বর্ডার দিয়ে। এছাড়া বাংলাদেশের শুল্ক বিভাগ বলছে টেকনাফ স্থলবন্দর, যেটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়, এই 95 সালে প্রতিষ্ঠিত হবার পর গত 29 বছরে মিয়ানমার থেকে পণ্য আমদানি হয়েছে 10,316 কোটি 74 লাখ টাকার পণ্য। এর বিপরীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়েছে মাত্র 292 কোটি টাকার পণ্য 29 বছরে। এই যে চলমান জান্তা বাহিনী এবং আরাকান আর্মির যুদ্ধের কারণে বিগত প্রায় 9-10 মাস এক প্রকার স্থলবন্দর টেকনাফ স্থলবন্দর বন্ধই রয়েছে, কোনো প্রকার পণ্য আমদানি হচ্ছে না। তবে অবৈধ পথে ঠিকই পণ্য আমদানি হয়, এবং অবৈধ পথে স্বাভাবিকভাবেই চোরাচালানির মাধ্যমে যে পণ্য আমদানি হয় সেটি লাভজনক। মিয়ানমার থেকে হিরোইন আসে, ইয়াবা আসে, অস্ত্র আসে, বিভিন্ন ক্ষতিকর পণ্য আসে, এবং নিত্য পণ্যও আসে, নিত্য ব্যবহার্য, যেমন আদা আসে, রসুন আসে, কৃষি পণ্য আসে, মাছ আসে, বিভিন্ন কিছু আসে। এই বাণিজ্য ব্যবস্থাটিও ভেঙে পড়বে, এটি খুব স্বাভাবিক। এবং সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হচ্ছে মাঝখানে একটা এটিকে কি বলা যেতে পারে, এক প্রকার বাফার স্টেট টাইপের হয়ে গেল, যে আরাকান আর্মির দখলে রাখাইন রাজ্য, ওপারে জান্তা বাহিনী, এপারে বাংলাদেশি বাহিনী। এই সম্পর্কটি শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবে, বাংলাদেশও কি এই যুদ্ধের সাথে সামিল হয়ে যায় কিনা, সে শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো কাজেই মিয়ানমার সীমান্তে উত্তেজনা বা মিয়ানমার সীমান্ত রেখা দখল, এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে উদ্বেগের। তবে এই উত্তেজনাটি যে শুধুমাত্র বাংলাদেশে তাই নয়, কিন্তু এই যে মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বর্ডারে বিদ্রোহী বাহিনী গড়ে উঠেছে। থাইল্যান্ড সীমান্তে, চাইনিজ সীমান্তে, ভারত সীমান্তে, বাংলাদেশ সীমান্তে বিদ্রোহী বাহিনী গড়ে উঠেছে। আর এই বিদ্রোহী বাহিনীকে দমন করতে সামরিক জান্তা বাহিনী এক প্রকার নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এই নাভিশ্বাস উঠে যাবার কারণে আমরা সম্প্রতি সংবাদে জানলাম যে মিয়ানমারের যে চারিদিক দিয়ে যে রাষ্ট্রগুলো আছে, ভারত, চীন, থাইল্যান্ড, বাংলাদেশ, তারা কম্বাইন্ডলি বৈঠক করতে যাচ্ছে আগামী 19 ডিসেম্বর। বৈঠক করে কতদূর কি হবে, কি সমাধান হবে, আমরা আশা করব এই যে আঞ্চলিক উত্তেজনা, এই উত্তেজনা প্রশমন হবে, এটি আমাদের আশা প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।